আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আপনাদেরকে এখন যে ভিডিও দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকা যে মেট্রো রেল, সে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনের যেই নিচের অংশ, সেই অংশের দৃশ্য দেখাচ্ছি। এবং এই আগারগাঁও স্টেশনটি এই ভিডিওতে দেখানোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে একটি নতুন লিংক রোড তৈরি হচ্ছে আগারগাঁও স্টেশন আসার জন্য। অর্থাৎ আমরা প্রায়ই কিন্তু রিপোর্ট করতে গেলে একটি প্রশ্নের সম্মুখীন হই যে মিরপুর, মোহাম্মদপুর এবং শ্যামলীর লোকজন কিভাবে মেট্রো রেলে আসবে, যেহেতু এই দিক দিয়ে এই আগারগাঁও স্টেশনটি হবে তাদের সবচেয়ে কাছের। তো সেই ক্ষেত্রে তো তেমন প্রশস্ত কোনো রাস্তা নেই, তাহলে কিভাবে আসবে? তো সেই প্রশ্নেরই উত্তর আজকে দিব এবং যেই রাস্তা তৈরি করা হচ্ছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। যেটি বলা দরকার যে এখন যেটি আপনারা দেখছেন এটি হচ্ছে যে কেউ যদি এখন শ্যামলী আসেন তাহলে যেই শিশু মেলার সামনের যেই রাস্তাটি, অর্থাৎ আগারগাঁওয়ের দিকে যেই রাস্তাটি গিয়েছে শ্যামলী থেকে, সেই রাস্তাটির পাশ দিয়ে দেখবেন আপনারা এরকম একেবারে রাস্তা দেখলে হয়তো হঠাৎ করে দেখলে আপনি অনেকদিন পরে বুঝবেনই না যে এই রাস্তাটিকে কেটে এরকম করে ফেলা হয়েছে। অর্থাৎ এই যে মেট্রো রেলের আগারগাঁও যে স্টেশন, সেই স্টেশনে শ্যামলী, মোহাম্মদপুর থেকে মানুষজন যেন খুব সহজে যাতায়াত করতে পারে তার জন্য এই যে রাস্তাটি আছে, অর্থাৎ শ্যামলী থেকে আগারগাঁওয়ের দিকে যেতে যে রাস্তাটি, সেই রাস্তাটিকে কিন্তু এখন প্রশস্তকরণের কাজ চলছে। আপনারা জানেন যে এটি অত্যন্ত একটি ব্যস্ত এলাকা এবং এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে, বাংলাদেশ বেতার রয়েছে, এখানে সরকারি অনেকগুলো দফতর রয়েছে, নতুন যে ডাকঘর সেটি এসেছে, নিউরো হাসপাতাল এখানে রয়েছে, এখানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শিশু হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এতগুলো প্রতিষ্ঠান কিন্তু এই সড়কটিতে রয়েছে এবং এই এলাকাটি কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। এবং এই সড়কটি দিয়ে আগারগাঁওয়ের দিকে কিন্তু একটা বড় অংশের লোকজন যাতায়াত করেন। যদিও ছোট ছোট বিকল্প অনেক রাস্তা রয়েছে, কিন্তু মেট্রো রেলের আগারগাঁও স্টেশনটি যখন চালু হবে তখন মানুষজন নির্বিঘ্নে যেন এই আগারগাঁও স্টেশনে মোহাম্মদপুর এবং যেই শ্যামলীর মানুষজন যেন সহজে যাতায়াত করতে পারেন, সেই ব্যবস্থাটি জরুরি। এটি এতদিন ধরে অনেকেই প্রশ্ন করে আসছিলেন এবং বলছিলেন, তো সেটি কিন্তু এখন হচ্ছে। অর্থাৎ আপনি এই যে রাস্তার পাশে যে দেখছেন যে সব গাছ কেটে ফেলা হয়েছে, ছোট ছোট যেসব দোকানপাট ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে, দিয়ে এগুলো কিন্তু একেবারে ক্লিয়ার করে ফেলা হয়েছে এবং রাস্তার যে উন্নয়ন কাজ সেটি করা হচ্ছে। অর্থাৎ শ্যামলী থেকে আগারগাঁও পর্যন্ত এই রাস্তাটিকে প্রশস্তকরণের জন্য যেই ব্যবস্থা সেটি তৈরি হচ্ছে এবং এই যে নির্মাণের যে প্রাথমিক যে কার্যক্রম সেগুলো চলছে এবং সেই দৃশ্যই আপনারা দেখছেন। এবং এই যে জায়গাটি, অর্থাৎ শ্যামলী থেকে আগারগাঁও, আগারগাঁও থেকে শ্যামলী যে সড়কটুকু, লিঙ্কিং সড়কটুকু, এই সড়কটুকু এতদিন কিন্তু একটা চিকন সড়ক ছিল, খুব প্রশস্ত ছিল না। কিন্তু যেহেতু মানুষজন এই সড়কটি ধরেই আগারগাঁও স্টেশন, যেটি একেবারে আগারগাঁও স্টেশনে এসেই যেন মেট্রো রেলে উঠতে পারে, সেই ব্যবস্থাপনা তৈরির জন্য এই কাজটি চলছে। আমরা সরেজমিন ঘুরে যেটি দেখতে পাচ্ছি যে এখানে রাস্তার যে বিভিন্ন পয়েন্টে এগুলো কেটে ফেলা হয়েছে এবং গাছগাছালি সেগুলো কেটে ফেলা হয়েছে এবং দোকানপাট যেগুলো ছিল ছোট ছোট সেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে যেই সরকারি যে দফতরগুলো আছে, বিশেষ করে বাংলাদেশ বেতারের সামনের যে অংশ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের যে অংশ, এবং এখানে যেই 60 ফিট রাস্তাটি হয়েছে সেই রাস্তাটির দিকে ঢুকতে, অর্থাৎ এখানে ফিল্ম আর্কাইভ আছে, ডাকঘর আছে, নির্বাচন কমিশনের অফিস আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, এইসব বড় বড় অফিসগুলো আছে, সেই পাসপোর্ট অফিস আছে, এই এলাকাটিতেই কিন্তু এইগুলো সব। এছাড়া আইডিবি যেই ভবন সেটি রয়েছে। তো এই যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, সেগুলোকে ঘিরে এই রাস্তাটি এতদিন দেখে অনেকেই হয়তো ভেবেছেন যে এই রাস্তাটি প্রশস্ত করা সম্ভব নয়, কিন্তু সরকার চাইলে বা কর্তৃপক্ষ চাইলে কত দ্রুত এটি সব সরিয়ে এই জায়গাটিকে ক্লিয়ার করা যায়, সেটি কিন্তু এটির একটি বড় উদাহরণ। এখন কিন্তু এই এলাকা দিয়ে যখন আপনি চলবেন তখন দেখবেন যে একটি বিরাট অংশ ফাঁকা হয়ে গেছে। আগারগাঁও থেকে
শ্যামলী পর্যন্ত, আপনি একেবারে আগারগাঁও থেকে তাকালে কিন্তু শ্যামলী পর্যন্ত দেখতে পাবেন একবারে, আমার মনে হয় যেটি। এবং এটি যখন পরিপূর্ণভাবে রাস্তাটি ক্লিয়ার হয়ে যখন একটি প্রশস্ত সড়ক 4 লেনের বা 6 লেনের তৈরি হয়ে যাবে, তখন কিন্তু এটি একটি, এই এলাকাটিও কিন্তু অনেক একটি সুন্দর দৃশ্য ধারণ করবে, যেটি আমার কাছে মনে হয়। তো সেই কাজ চলছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। ঢাকা মেট্রো রেল যেটি হচ্ছে এমআরটি লাইন 6, যেটি আমাদের প্রথম মেট্রো রেল, সেই মেট্রো রেলকে ঘিরে কিন্তু নানা রকম পরিকল্পনা হচ্ছে। কারণ বলা হচ্ছে যে মেট্রো রেলের কোনো একক যে ইনকাম, অর্থাৎ টিকিট বিক্রি করে যে আয়, সেই আয় দিয়ে কিন্তু শুধুমাত্র মেট্রো রেলকে পরিচালনা করা বা সেটিকে লাভজনকভাবে চালানো সেটি কিন্তু কঠিন। বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে মানুষের আয় কম, তারা যদি মেট্রো রেলে উঠতে যান তাহলে কিন্তু ভাড়া কিন্তু কম রাখতে হবে, না হলে মেট্রো রেলে কিন্তু মানুষ উঠবেন না এবং মেট্রো রেলের যে কনসেপ্ট সেটি মার খেতে পারে। সেই কারণে কিন্তু আমরা দেখছি যে মেট্রো রেলকে ঘিরে নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিভিন্ন লিঙ্কিং সড়ক তৈরি করা হচ্ছে, যাতে করে মানুষজনের আসা যাওয়ার পাশাপাশি এই যে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট যেগুলো, অর্থাৎ আপনি এই রাস্তা তো তৈরি হচ্ছেই, সেই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে যখন একটি প্রশস্ত রাস্তা হয়, মানুষজন যখন এদিক দিয়ে আসা যাওয়া করবে, তখনই মানুষজন কখনো দাঁড়িয়ে হয়তো একটু শপিং করতে পারে, কোথাও দোকান থেকে কিছু কিনতে পারে। এই রিলেটেড যেই উন্নয়নগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে হবে এই মেট্রো রেলকে ঘিরে। এবং এই মেট্রো রেলের এই ধরনের কার্যক্রম এখন কিন্তু নেওয়া হচ্ছে। এর জন্য উত্তরাতে এবং এই মেট্রো রেলের আশপাশের যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু বিভিন্ন প্রজেক্ট নেওয়া হচ্ছে আলাদা করে। উত্তরাতে 28 একরের মতো জায়গা নেওয়া হয়েছে, যাতে করে বিভিন্ন শপিং মল বা এই টাইপের মানুষ চলতি পথে মানুষের কেনাকাটা এবং মানুষের চাহিদা সেগুলো যেন মেটানো যায়, পাশাপাশি মেট্রো রেল কর্তৃপক্ষের যেন বাড়তি আয় হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই যে লিঙ্কিং রোডটি তৈরি হয়েছে সেটিও কিন্তু এই টিওডির একটি অংশ, ট্রানজিট ওরিয়েন্টেড যে ডেভেলপমেন্ট সেটিকে অংশ। এটি যদিও চলাচল নির্বিঘ্ন করার জন্য, সহজে একটি অংশের মানুষ যেন সহজে মেট্রো রেলে আসতে পারে, সেখান থেকে যেতে পারে, সেই ব্যবস্থার উন্নয়নের জন্য হচ্ছে এই সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এবং যেখানেই স্টেশনগুলো আছে মেট্রো রেলের, সেই সব এলাকাতে মানুষ যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে এবং সহজে এসে মেট্রো রেলের স্টেশনগুলোতে তারা পৌঁছতে পারেন, সেই ব্যবস্থা তৈরি করাও কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষের একটি বড় কাজ। এবং সেটি করতে না পারলে কিন্তু যে যানজট নিরসনের জন্য এটি করা হয়েছে, সেই যানজট কিন্তু নিরসন করা কঠিন হবে। এই কারণে এই যে আমরা এখন যে আগারগাঁও মোড় দেখছি, সেই আগারগাঁও মেট্রো রেলের নিচের যে অংশ, যে আপনারা ভিডিও দেখছেন, তো সেগুলো আসলে নিশ্চিত করার জন্যই যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি এখন কর্তৃপক্ষ নিচ্ছে। এবং সেই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে মূলত সেটিই দেখানোর চেষ্টা করলাম যে বিভিন্ন স্টেশনকে কেন্দ্র করে মেট্রো রেলের যে মানুষের আসা যাওয়া চলাচলকে নির্বিঘ্ন করতে যে ধরনের ব্যবস্থাপনা দরকার, সেটি নেওয়া হচ্ছে এবং ধীরে ধীরে এটি আরও বাড়বে এবং রাজধানীতে আরও কিছু সড়ক বাড়বে, সেটি বলাই যায়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চেপে রাখবেন। আর যদি এরই মধ্যে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমাদের সাথে থাকুন সেই প্রত্যাশা জানিয়ে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।